যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। অবিশ্বাস্য, নাহিদ আসিফের পদত্যাগ, রাজনৈতিক মহল তোলপাড়। দেশের রাজনৈতিক অঙ্গন এখন একেবারে উত্তাল। শ্বাসরুদ্ধকর এক ঘটনা ঘটতে যাচ্ছে। 2024 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। আর এমন কি, জুনে আরও এক উপদেষ্টা মাহফুজ আলমও সরকারের পদ থেকে সরে যেতে পারেন। এখন সামনে আসছে এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান। হ্যাঁ, সঠিক শুনেছেন, জুলাই মাসের ঐতিহাসিক বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রজনতার গঠিত এক নতুন দল শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের প্রথম পদক্ষেপ হিসেবে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, যা সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম। আর ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ এখন সবার নজর কাড়ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়ে দিয়েছেন, যারা সরকারের অংশ হিসেবে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করতে চান তাদের জন্য তেমন কোনো সুযোগ নেই। কিন্তু নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছে, আমি যদি রাজনৈতিক দলে যোগ দিই তবে সরকার থেকে বের হয়ে যাব। এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। এদিকে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা। তিনি ছিলেন ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের ঘোষক এবং ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এখন প্রশ্ন উঠছে, কি ঘটবে আগামীতে? জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে বলা হয়েছে, সরকারের মধ্যে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। সাধারণ জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি তাদেরই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে হবে। আরিফুল ইসলাম আদিব বলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা এখন সরকারের পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনে নেতৃত্ব দেবেন। আদিব আরও বলেছেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা চাইছে এমন নেতারা তাদের সামনে এসে দাঁড়াক, যারা ফ্যাসিস্টদের রাষ্ট্র থেকে তাড়িয়ে কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, পদত্যাগকারী উপদেষ্টাদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা সরকারে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করতে হবে। এছাড়া আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন দল ঘোষণা করতে প্রস্তুত। তারা বর্তমানে একটি 24 দফার ইশতেহার তৈরি করছে। এই কাজের জন্য একটি 17 সদস্যের কমিটি জোর কদমে কাজ করছে। এখনও প্রশ্ন থাকে, নাহিদ আসিফের পদত্যাগের পর রাজনীতি কোথায় যাবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।